হায় 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 হায়, ওই আল্লাহ ডাকে, কুদরতি পাও বিছিয়ে ডাকে। জানি না উত্তর, আর যুবক তো জানি না তার সেজদার দাম কত। যুবক যখন সেজদায় যায়, চলো তোমাদেরকে শুনাই দিই, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ সারা ফেরেশতা কুলকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুরিল্লাহ হাদা শাব মাযা ইয়াফআল, এই যুবক কি করে, কি করতেছে? ওয়াকাদ কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা তো বলছিলা কেন বানাবেন, ফিতনার ফাসাদ করবে, দেখো তো যুবক কি করে। তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় বসে আছে। তো আল্লাহ বলে, মালাইকাতি হাদা আবদি হাক্কা, আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, সরো এখান থেকে। হায় হায় যুবক, জানো না তোমার সেজদার দাম কত? 5 ওয়াক্ত ডাকে, কই থেকে জানি আমি বাহির হয়ে চলে গেছি। 5 ওয়াক্ত ডাকে, মসজিদে কয়জন আসে? কুদরতি পাও বিছায়া ডাকে। হায় হায়, আল্লাহ কথা বলার জন্য সুযোগ দিতেছে আমাদেরকে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও, ফালিয়াসজুদ, তুমি সেজদা করো, নামাজ পড়ো, আর চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে কোরআন তেলাওয়াত করো। ওইখান থেকে বাহির হয়ে গেছে। এই মাদ্রাসার ছেলেগুলা 4টার সময় উঠা আল্লাহর সাথে কথোপকথনে লাগে। বাংলার জমিনের রঙই ভিন্ন থাকে ওই সময়। আজান দিতে দেরি, ওই পর্দাকে সরায় আনিতে দেরি হয় না। বিদায় শুরু এইখান থেকে ছিল। দুনিয়া একদিন শেষ হবে, আমরাও একদিন শেষ হয়ে যাব, চলে যাব। থাকার সুযোগ এখানে কারো নাই, লম্বা করার সুযোগও আমার কাছে নাই। মালাকুল মউত প্রতিনিয়ত উঠাইতেছেন, করুণা ঈশা আপডেট প্রতিদিন আমাদেরকে শুনাইতেছেন। একদিন শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ছেড়া দিবে। তারপরে মালাকুল মউতের মাধ্যমে আল্লাহ ঘোষণা নিবে। আমার চিৎকার দিয়া বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু ইয়া ইলাহি, ও মালিক, জমিনে বিচরণকারী কেউ নাই, আমার কাজ কি? তা আল্লাহ বলবে, এবার আকাশ শুরু করো। 7 আকাশ খালি করবে। তারপরে বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশেও নাই জমিনেও নাই, এখন আমি কি করব? তা আল্লাহ বলবে, তাহতা আরশি, আমার আরশের নিচে ঝাড়ু লাগাও। আরশের নিচে ঝাড়ু লাগানো শেষ হবে, আবার বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, না আকাশ না জমিন না আপনার আরশের নিচে, এইবার আমার। তা আল্লাহ বলবে, এবার আছে কয়জন দেখো। তো বলবে, টোকায়া বাহির করবে 12 জন, 8 জন আরশ বহনকারী, 4 জন ওনারা জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত। তা আল্লাহ বলবে, 3 জনকে আমার কাছে দিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। জিবরিল মিকাইল ইসরাফিল 3 জনকে নিয়ে যাবে। তারপর আল্লাহ বলবে, এইবার বলে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। তা আল্লাহ বলবে, 8 জন আরশ বহনকারীকে নিয়ে আসো, এদেরকে নিয়ে যাবে। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, আমি আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। ওয়া আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে, ফাতামুত আনতা, বিদায় তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি মৃত্যু সম্বন্ধে জানবেন এবং চিৎকার দিবেন। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণাই রাখেন না। ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেত হবে, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ফেলবে। কিন্তু মালিককে রাজি করে যেতে হবে, যে আল্লাহকে রাজি করা যাবে, যে আল্লাহকে খুশি করা যাবে। গরিব জাত, তাতে কিছু আসা যায় না। গরিব, শোনেন, গরিব জাত, উত্তরের গরিব হোক, নিতান্ত কারো বাড়িতে কাজ করে, কারো বাড়িতে চকিদারি করে, কারো বাড়িতে প্লেট দোয়, ঘর ঝাড়ু দেয়, কারো বাড়িতে ঘরে মুছা করে, কোনো অসুবিধা নেই। হায় হায়।